জিজ্ঞাসা করেছিলাম জনমে জনমে যদি কারো সাথী হইতে চাও তাহলে কি করবা, কি করছো, কি করলে জনম জনমের সাথী হওয়া যায়। এই বিষয়টা আমার কাছ থেকেই তার জানা বোঝা জরুরি। সেই সাথে আরো একটা বিষয় আমার কাছে ভালো লাগছে, শিল্পী সরকার বায়াত হইছি, বায়াত হই, পীর মুর্শিদের বাড়ি যাওয়ার কথা যাই, যাইতে যাইতে যাওয়া বন্ধ, ৩-৪ বছর পরে একবার যাই, বড় বড় গরু খাসি নিয়ে দিয়ে আসলাম। তো শিল্পী সরকারের আলোচনাটা এরকম, এই গরু খাসি ছাগল টাকা পয়সা এগুলি মনে হয় গুরু দক্ষিণা না, নজরানা না, হাকিকতে নজরানাটা কি। তো শিল্পী সরকার গান করতেছিল মত অবস্থায় আমাদের মাঝেই, আমরা সখীপুর থানার বসতি, থানার কর্মকর্তারা এসেছেন, আমাদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং সালাম শ্রদ্ধা নিবেদন করছি। শিল্পী সরকারের আরেকটা কথা বলতে বলতে একটা কথার মধ্যে ঢুকে গেল, পীর যদি হয় বেশ্যার নন্দন তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। এই বিষয়টার উপরে একটু আলোচনা করাটা গুরু দায়িত্ব নিয়ে জরুরি, জরুরি না? একটা পীর কখনো ভক্তের নামে এই বেশ্যার নন্দন হতে পারে? কোনোদিন হতে পারে না, হতে পারে না। তবে কখনো কখনো হতে হয়। জবাবে যাব তার আগে ছোট করে একটা গান বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার সাহেব, ওনার আপনাদের মাঝে উপস্থাপন করি, তারপরে তার আলোচনার যে দিকে চেষ্টা করব সেই জায়গার থেকে দু একটি গান কথা করার জন্য। ওরে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে পাগলের তোর ভজন সাধন হবে কেমনে, বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার বাদি মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। বাবাজি, সাধনা করলে মানুষ সাধু হয়, সাধনা করলে মানুষ সাধু হয়, আমলে মানুষ আউলিয়া হয়, ভজনে মানুষ ভক্ত হয়। যদি জিজ্ঞেস করা যায় পীর হয় কি করলে, আউলিয়া সাধু ভক্তগুলি কর্মের জোরে করা হওয়া যায়, পীর হয়ে যায় কি করলে? সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজবি নিরবধি, পইরা থাকবি চরণে তাহার পাগল মন আমার। পইরা থাকবি চরণে তাহার পাগল মন আমার। পইরা থাকবি চরণে তাহার। শুদ্ধ সাধন করবি যদি মুর্শিদ ভজবি নিরবধি রে, পইরা থাকবি চরণে তাহার ও পাগল মন আমার। পইরা থাকবি চরণে তাহার পাগল মন আমার। পইরা থাকবি চরণে তাহার। যেদিন রহমতের তার খুলিবে তিনি সাগরের পাড়াই নিবে, আরে রহমতের দ্বার খুলিবে তিনি সাগরের পাড়াই নিবে। গুরু যেদিন রহমতের তার খুলিবে তোরা তিনি সাগরের পারে নিবে বেটা। শুদ্ধ একটা গোসল করাইবার লাগি তোরে, শুদ্ধ একটা গোসল করাইবার বাদি মন আমার। সাধন বদন কঠিন এক ব্যাপার আমার বাজার, সাধন বদন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন বদন কঠিন এক ব্যাপার, আরে সাধন বদন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন বদন কঠিন এক ব্যাপার।
শুদ্ধ গোসল যখন হবে তোরে পাঞ্জাতনের করণ দিবে, মধু খাবি বৈশা বেসুমার। পাগল পাগল মন আমার। মধু খাবি বৈশা বেসুমার, পাগল মন আমার। মধু খাবি বৈশা বেসুমার। ও তোর শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে, মধু খাবি বৈশা বেসুমার। পাগল মন আমার। মধু খাবি বৈশা বেসুমার, পাগল মন আমার। মধু খাবি বৈশা বেসুমার। সেই মধু করিলেই ভক্ষণ তোর দেহ হবে কাঞ্চবরণ। সেই মধু করিলে ভক্ষণ দেহ হবে কাঞ্চবরণ। সেই মধু করিলে ভক্ষণ তোর দেহ হবে কাঞ্চবরণ। থাকবে না আর জরা মৃত্যুর ডর তোর দেহে, থাকবে না আর জরা মৃত্যুর ডর। পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। আমার বাজার সাধন ভজন কঠিন এক ব্যাপার। পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। আমার বাজার সাধন ভজন কঠিন এক ব্যাপার। পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। পীরের কাছে মন্ত্র নিও, পারলে আল্লাহরে ধন কর যদিও। কোরআনেতে বলছে কয়েকবার পাগল মন আমার। কোরআনে তা বলছে কয়েকবার। পাগল মন আমার। কোরআনে তা বলছে কয়েকবার। যার যার পীরের কাছে এই মন্ত্র নিও, আল্লাহরে ধন কর যদিও। কোরআনেতে বলছে কয়েকবার পাগল মোহন পাগল মন আমার। কোরআনে তা বলছে কয়েকবার। পাগল মোহন আমার। কোরআনে তা বলছে কয়েকবার। উত্তম ঋণ আল্লাহ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উড়িবে জ্বলে। উত্তম দিন ঘুরাইয়া দিলে কানের বাতি উঠবে জ্বলে। উত্তম ঋণ ঘুরাইয়া দিলে তোর জ্ঞানের বাতি উড়বে জ্বলে। ভুলে রইল রশিদ সরকারি রে বাবা, ভুলে রইছে বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার। পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। আমার আব্বা সাধন ভজন কঠিন এক ব্যাপার। পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। আরে দাদা সাধন ভজন কঠিন এক ব্যাপার। পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। মহাজনী গানের ছন্দ বন্ধ লই করিয়া। এইবার আসেন একটা জায়গায় একটু ভাবি বইয়া বইয়া। নামাজ পড়া শিখতে হবে, রোজা রাখতে হবে, কালেমা পড়তে হবে, টাকা থাকলে হজে যেতে হবে, কুরবানি দিতে হবে। এই শিক্ষা লাভের আশায় কেউ পীরের কাছে যাবেন না। এই শিক্ষাগুলি দেওয়ার জন্য আমাদের এলাকায় মসজিদ, মাদ্রাসা, ইমাম সাহেব, আলেম সাহেব অনেক কিছুই আছে। কয়েকটা কারণে পীর ধরতে হবে। এর প্রথম কারণটা হইল না জানা কোনো বিষয়কে ক্লিয়ার করে জানা, না বোঝা কোনো বিষয়কে ক্লিয়ার করে বোঝা, না দেখা কোনো বিষয়কে দেখা। এগুলি শিখতে হইলে মুর্শিদকে ধরার মতো ধরা। আর মুর্শিদকে যারা ধরে ওরা মরার মতো মরে, মরার মতো মরে যারা। আর মরণের ভয় করে না ওরা। মরণের ভয় কেন করে না ওরা? কোন আমাকে মানিকগঞ্জের জালাল সরকারের গানের মধ্যে লিখছে, আল্লাহর ওলির মরণ হয় না, মইরে ওরা অমর হয়। জ্বলছে জ্বলছে জ্বলবে বাতি পাগলের দরগায়। জ্বলে না? জ্বলে, জ্বলবে। পীর ধরবেন, পীরের কাছে মন্ত্র নিও, আল্লাহরে ধন কর্য দিও। কোরআনেতে বলছে কয়েকবার, উত্তম
ঋণ ঘুরাইয়া দিলে তোর জ্ঞানের বাতি উঠবে জ্বলে। যখন ওই জ্ঞানের বাতি মানুষের হৃদয়ে জ্বলে তখনই ওই মানুষটা ব্রহ্মজ্ঞানে জ্ঞানী হয়। আর যখন মানুষ ব্রহ্মজ্ঞানে জ্ঞানী হয় তখন ওই মানুষটা ব্রহ্ম শক্তি লাভ করে। যখন মানুষ ব্রহ্ম শক্তি লাভ করে, এই ব্রহ্ম শক্তিটা হইল খোদাই শক্তি। এই শক্তি যার অর্জন হয় ওই মানুষটা গুরু হয়। যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম শক্তি অর্জন করা যাবে না ততক্ষণ গুরু হওয়া যাবে না। আর এই ব্রহ্ম শক্তি যার আছে এই মানুষটা একটি জায়গায় বসে সারা পৃথিবীর খবর নিতে পারে, যেমন আমার আল্লাহ পারে। এরকম ইতিহাস নাই? আসেন, আমার সোনার বাংলাদেশ, যাদের জন্য এই দেশে অধিকাংশ মুসলমান, সিলেটের মাটিতে ঘুমিয়ে আছে দয়াল বাবা শাহজালাল রহমতুল্লাহ। যদি না পারতো একটা জায়গায় বসে সারা পৃথিবীর খবর নিতে, তাহলে উনি কোনোদিন সিলেটের ভূমিতে আসতে পারতেন না। একজন ভক্ত নাম বোরহানউদ্দিন, এগুলি আপনাদের জানা গল্প। এগুলি ইসলামের, আমাদের বাংলাদেশের ইসলাম ধর্মের মূল ইতিহাস। ভক্তের বিপদ রক্ষা করতে এসে উনি এই দেশে মুসলমান, অধিকাংশ মানুষ মুসলমান। আজকে সেই আল্লাহর অলিদেরকে উছিলা করেই আমরাও, যখন মানুষ ব্রহ্মা জ্ঞান ব্রহ্মা শক্তি অর্জন করে তখন একটা মানুষ পীর হয়। বাবা, শুধু জ্ঞানী হইলেই পীর হওয়া যায় না। পীর হইতে গেলে গুরুত্বপূর্ণ বস্তু নিজে রক্ষা করে আর একজনকে গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করার শক্তি এটা অর্জন করতে হয়। এটা যে পারে ওরা হয় গুরু। আর যদি তা না হয় তাহলে সাজা গুরু। সাজা গুরুর অবস্থা তেমন, বাজা নারীর অবস্থা তেমন। বাজা নারী যেমন কোনোদিন শত চেষ্টার পরে মা হতে পারে না, একজন সাজা গুরুও সারা জীবনের চেষ্টায় একজন ভক্তের মুর্শিদ হইতে জনমে জনমে দরদি থাকবো তোমার চরণদাসী হইয়া। কবিগুরু বিজয় দাস বলেছেন, কোটি জনম করিয়ে ভ্রমণ পেয়েছিলাম, এই স্বাদের জনম আর হবে না মায়ারই কারণ। এ জনম বিফলে গেল দেহ সাধুর সেবায় না লাগিল, আর কি হবে জনম এবার মরিলে, জনমটাই গেছে বিফলে। শিল্পী সরকার, এই মানুষ জনমটা এটা কোনো সাধারণ জনম না। কোটি জনম ভ্রমণ করে এই স্বাদের মানুষ জনম পেয়েছিলাম। এই জনম দিয়ে আল্লাহ ঘোষণা করেছিল মানুষ আশরাফুল মাকলুক, মানুষ সর্বশ্রেষ্ঠ। একবার যদি নিজের বুকে নিজে হাত দিয়ে জিজ্ঞাসা করি, সর্বশ্রেষ্ঠ হয়ে সর্বশ্রেষ্ঠের কি কর্ম তুই করেছিস, খুঁজে পাওয়া যাবে আমি নিকৃষ্ট পানির চাইতেও কুকর্ম আমার জীবনে অনেক করেছি। আমার শ্রেষ্ঠত্ব কোথায়? শ্রেষ্ঠ জনম পেয়ে যারা শ্রেষ্ঠ কর্ম করেছে ওদের আসা যাওয়ার দরজাটাই বন্ধ হয়ে গেছে। ওরা আর আসবে না, ওরা আর আসবে না, ওদের আর আসার প্রয়োজন হবে না। প্রয়োজনে মানুষ ওদের কাছে যাবে। কি বাবা, আপনারা লক্ষ্য করেন আমাদের দারিয়াপুরের ফাইলা চান বাবা, এলাকায় কোনো মানুষ আছে হিসাব করতে পারবেন এখানে কত গরু, কত মহিষ, কত গরু ছাগল, কত এই মোরগ জবাই হয়, কেউ হিসাব করতে পারবেন? মানুষ কেন এখানে যায়? ওইখানে কেন যায়?
ওনার আর কারো আসতে হবে না, ওনার কাছে মানুষ যাবে সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেই শ্রেষ্ঠত্ব মালিকের কাছ থেকে অর্জন করেই এই মানুষটা আমাদের এই দাঁড়িয়াপুরের মাটিতে শুয়ে আছে। জনমে জনমে গুরুর সাথে, কথাটা সনাতন ধর্মের মধ্যে। ইসলাম পুনর্জন্ম মানে না, কি বাবা? ইসলাম ধর্ম এটা পুনর্জন্ম মানে না, এটা সনাতন, এটা হিন্দু ধর্মে মানে। যদি তুমি পুনর্জন্মের চিন্তা করো তাহলে এমন একজন ভক্ত হও, এমন একজন ভক্ত তোমাকে হইতে হবে যেটা সনাতন ধর্মের বিচার। আপনি আসেন সত্যের নারায়ণ, তেতায় রাম, দাফরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, মহাপ্রভু নিমাই সন্ন্যাসী। নারায়ণ বাম পাশে মা লক্ষ্মী, তেতায় রাম, বাম পাশে সীতা, তারপরে কৃষ্ণ, রাধা তার বামে নেই, আছে নাই? কেন? সত্যের নারায়ণ ভক্ত সুধবামণি এমন ভাবে করত আরাধনা, আরাধনার বিনিময়ে নারায়ণের কাছে কোনো কিছু কোনো দিন চাইত না। একদিন নিজে গুরু সদয় হয়ে ভক্ত সুধবামণির ঠাই, এত আরাধনার মাঝেও কি তোর কিছুই চাওয়া নাই? ভক্ত সুধবামণি বলে, গুরু তুমি সকলেই জানো চাওয়া আছে, আমি চাইলে তুমি দিতে পারবা না। আছে, আমার চাওয়া আছে, কিন্তু এটা তোমার দেওয়ার অসাধ্যে। নারায়ণ বলেছিল, আমি ভক্তের মন বাসনা পূর্ণার্থে নারায়ণ, আমি দিতে পারবো না, সেটা হয় না। সুধবামণি বলেছিল, তোমার বাম পাশে যে লক্ষ্মী, লক্ষ্মীকে দান করো। নারায়ণ কথা বলে না, লক্ষ্মী বলে তা হবে না, তা হবে না। আমার এই জন্মে তুমি ছাড়া কি আমার আর কোনো চিন্তা আছে? ও নারায়ণ, আমি ছাড়া, তুমি ছাড়া কি আমার আর কোনো চিন্তা আছে? নারায়ণ তাও কথা বলে নাই। পদকর্তা লালন সাইজির একটা গানের মধ্যে, সাইজি এরকম একটা গান আমরা লক্ষ্য করি, বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গানের একটি ছন্দের মধ্যে যাবেন, পড়শি যদি আমার হইতো, জমযাতনা সকল আমার যাইতো দূরে, সে আর লালন একই সাথে রয় মাত্র লক্ষ যোজন ফাকরে। এই যে লক্ষ যোজন, খাইতে শুইতে চলতে ফিরতে সদা সর্বদা একটি মুহূর্তের লক্ষ্যে যেই ভক্ত তার মুর্শিদকে হারায় না, সেই ভক্ত জনমে জনমে মুর্শিদ ছাড়া আর কারো কাছেই যায় না। আর জীবনে একটা বারের জন্য যদি গুরু লক্ষ্য হারিয়ে থাকো, তাহলে আর পুনর্জন্মে গুরু ভজন এটা হবে এ আশা করা যাবে না। সুধবামণি বলেছিল, কথা বলো না নারায়ণ, আমি জানি তুমি পারবে না। বলে, পারি, তবে এই জন্মে পারি না। আমি সত্যের নারায়ণ দাফরে জন্ম নেব শ্রীকৃষ্ণ হইয়া। এখানে অনেক গুণীজন আছেন, আপনারা বাউল গানটা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে। সত্যের পরে আসবে হইল দাফর, কি কিন্তু আসছে তেতা, আসছে তেতা। কেন আসছে? এটাও ভগবানের একটা লীলা। অহল্যা পাষাণী পাথর হয়ে গেল। গৌতম বৌদ্ধমণির স্ত্রী কেন? ভক্ত ইন্দ্রদেবকে চিনতে পারে নাই তার গুরুমা। বিষয় বিস্তারিত বলতে যাব না। স্বামীর অভিশাপে পাত্র হয়ে গেল। একটি ছেলে তার ডেকে ডেকে বাবাকে বলেছিল, বাবা অভিশাপে মা পাথর হয়ে গেল, মা কোনোদিন মানুষ হবে না। আর সেদিন বলেছিল, তোমার মা মানুষ হবে, মানুষ হবে, তবে এটা তোমার কোনো সাধনায় হবে না। এই সত্যের পরে আসবে দাফর, দাফরের পরে আসবে ত্রেতা। এই ত্রেতা যুগে দুইজন মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওদের কাঁধে থাকবে ধনুক। ভগবান অবতারে রাম আর লক্ষণ, এই রাম লক্ষণের পদধূলি যদি তোমার মার গায়ে লাগে, তোমার মা মানুষ হবে। আর সেই সন্তানের আরাধনা প্রার্থনায়
দাফর যুগটা আগে আসে, তেতা যুগটা আগে আসে, দাফর যুগটা পরে। আর সেই জনমে জনমে এই দাফর যুগে এসে যিনি লক্ষ্মী উনি সীতা, আর যিনি রাধা উনি লক্ষ্মী উনি সীতা। ভক্তের দান করেছিল, শর্ত ছিল পাবি গুরুমাকে একটি শর্তের বিনিময়ে। আর সেই শর্তটা হইল এরকম, যদি গুরুমাকে চাস তাহলে নবাংশ হয়ে জন্ম নিতে হবে। কি বাবা, নবাংশ হয়ে জন্ম নিতে হবে, নারীও না পুরুষও না। কেননা গুরু মায়ের সাথে তো স্ত্রী আচরণ, স্বামীর আচরণ করা যাবে না। তো যদি পারো গুরুর নিকটবর্তী এমন প্রেম করো, গুরুর লক্ষ্য ব্যতীত যেন কোনো লক্ষ্য তোমার জীবনে না থাকে। এই লক্ষ্যে যদি শেষ পর্যন্ত, এই লক্ষ্যের শেষ পর্যন্ত পৌঁছাইতে পারো, তাহলে যদি আবারও জন্ম হয়, তাহলে অবশ্যই অবশ্যই তোমার গুরুকে তুমি খুঁজে পাবে। এবার আসে দক্ষিণা। এই যে আমরা টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত গুরুরে দেয়, এগুলি বাহ্যিকতা পাবো, এগুলি দক্ষিণা না, এগুলি দক্ষিণা না। যদি গুরু দক্ষিণা দিতে চাও তাহলে নিজেই গুরুর হয়ে যাও। যদি গুরু দক্ষিণা দিতে চাও তাহলে নিজেই গুরুর হয়ে যাও। তুমি জিজ্ঞাসা করেছো আমি লালন হব কি করে? এই লালন শব্দের অর্থটাই গুরুর পক্ষে। গুরু আদর্শে যে লালন হয় তার নাম হয় লালন। আচ্ছা বাবা, লালনের ইতিহাস যারা জানি, লালনের নাম কি লালন? লালনের নাম কিন্তু লালন না। গুরু আদর্শে উনি লালন হয়েছে, তাই ওনার নাম লালন। গুরুজি ডাকতো লালন। গুরু যেভাবে লালন করেছে সেভাবেই লালন হয়েছে। গুরু আদর্শ কেমন? সিরাজ সাইজি, লালন সাইজির এত নিষ্ঠা, এদের চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু নিষ্ঠা। বাড়িতে অতীত সেবা হবে, সবাই তো আর নিষ্ঠা না। সিরাজ সাইজির স্ত্রী ডেকে ডেকে বলেছিল, লালন বাড়িতে অনেক মেহমান আসবে, তাহলে বাড়ির পাশেই তো পদ্মা, পদ্মা নদী কত মাছ মানুষ ধরে, একটু পদ্মায় জানা যায় কিছু মাছ ধরে নেওয়া। সাইজি সকালবেলা উঠে একটা ঠেলা জাল, এরকম একটা গান আছেন আপনারা শুনছেন, সারাদিনে ঝাপ ঠেলিয়ে শেষে হইলাম বলহারা, ওই হইল মোর মাছ ধরা। সাইজি জাল নিয়ে নদীতে যাইয়ে জাল ঠেলে, জাল ঠেলে সারাদিন মাছ ধরে, মাছ ধরে আর মাছ ছেড়ে দেয়, মাছ ধরে মাছ ছেড়ে দেয়। সন্ধ্যা হয়ে গেছে, মা পথের দিকে তাকিয়ে আছে, লালন মাছ নিয়ে আসবে, লালন মাছ নিয়ে আসে না, কারণটা কি? সন্ধ্যা হয়ে গেছে, লালন হাঁটতে হাঁটতে বাড়ি যায়, লালনের দুই চোখে জল। বলে, লালন মাছ মারতে গেলি ভালো মানুষ, তোর চোখে জল কেন, কাঁদিস কেন? মাছ মারিস নাই? বলে মেরেছি। মাছ ধরেছি? বলে খালইটাতে, বলে খালইতে মাছ নাই। খালইতে মাছ নাই? বলে কেন? বলো মা মাছ ধরেছি কিন্তু খালইতে ভরতে পারি নাই, সারাদিন অজস্র মাছ ধরেছি মা, খালইতে ভরতে পারি নাই। বলে কেন পারিস নাই? মাছ ধরিয়া যখন মাগো মাছের দিকে চাই, আমি মাছের মাঝেই খুঁজিয়া পাই আমার সিরাজ সাই। ও মা মাছ ধরি, মাছ খালইতে ভরার ভরবো, এটা কেমন মাছ? যখন মাছের দিকে তাকাই, তাকাই দেখি ওই মাছের মধ্যে আমার সিরাজ সাই। আমি কি পারি আমার মুর্শিদকে আমার খালইতে ভরে রাখতে? পারি না মা। কেমন গুরুতে লক্ষ্য তার। একজন ভক্তের চোখে একমাত্র মুর্শিদ ছাড়া আর কোনো কিছুই দেখে না, একমাত্র মুর্শিদ ছাড়া আর কোনো কিছু দেখে না। যারা মূলত ভক্তের জায়গায় ভক্ত হয় তারা। এই জন্য সাইজির আর একটা গানের মধ্যে আছে, গুরুকুল, গুরুকুলে যেতে হলে লোককুল ত্যাগিতে হয়, কোন কুলে তুই যাবি মনোরায়। যদি গুরুকুলে যেতে চাস তাহলে সকল কুল ছেড়ে দে, আর যদি সকল কুলের আশা থাকে তাহলে গুরুকুলে ভেরা যাবে না, গুরুকুলটা তুই পাবি না। যেই ভক্ত সকল কিছুর ঊর্ধ্বে সদা সর্বদা মুর্শিদকেই ধ্যানে খেয়ালে নজরে নিরিখে রাখে, ওই মাত্র ভক্ত হইতে পারে। আর যেই ভক্ত মুর্শিদকে ওইভাবে রাখতে পারে না, সে কখনো ভক্ত হইতে পারে না। মা রাগ করে বলেছিল বাড়ি থেকে চলে যা,
কোনো দিন কোনো কাজের কথা বলি না, আজকে একটা কাজের কথা বলছি। এখানেও গুরু নামের দোহাই দিস, চলে যা। বাড়ি থেকে বাহির করে দিল। প্রায় 1 কিলোমিটার হাঁকে যায় লালন সাইজি ছোট্ট করে একটা আকড়া করে আকড়ার মধ্যে থাকে। হঠাৎ করে সিরাজ সাইজি রাত্রিবেলা ঘরের মধ্যে শুয়ে কাঁদে আর বলে, লালন ও লালন। সিরাজ সাইজির স্ত্রী রাগ হয়ে বলে, এই তুমি জানো না আমি লালনকে বাড়ি থেকে বাহির করে দিছি? বলে, আমার মনে নাই। বলে, তুমি কি আমার চাইতে লালনকে বেশি ভাবো? সিরাজ সাইজি 2টা চোখের জল ছেড়ে দিয়ে বলে, বুঝাইতে পারবো না, বুঝাইতে পারবো না। লালন আমার কেমন বান্ধব। বলে, তোমার কাছে প্রশ্ন করেছি, তুমি কি আমার চাইতে লালনকে বেশি ভালোবাসো? বলে, হ্যাঁ, আমি তোমার চাইতে না, আমি আমার চাইতে বেশি ভালো আমার লালনকে বাসি। আরে বলে, তাই যদি হয় আমি তোমার সকল কাজ করি, তোমার সকল সেবা যত্ন করি। এই অবস্থায় যদি লালনকে ডাকলে লালনকে বাড়ি আনতে পারো, তোমার ভালোবাসাটা বিশ্বাস করি। বলে, আমি যদি এই মুহূর্তে আমার লালনকে ডাকি, আমার লালন আমার বাড়ি আসবে, আসবে। কিন্তু আমি যা বলি তুমি তা পারবে? বলে, পারবো। বলে, আমার লালন যদি আসে, তুমি নিজের হাতে আমার লালনের পাও 2টা ধোয়াবো, মাথার চুল দিয়ে আমার লালনের পাও 2টা মুছাবো, আমার লালনকে একটা ভক্তি দিবা। বলে, আমি যে লালনের মা, সিরাজ সাইজি বলেছিল, কয়দিন লালনকে দুগ্ধ খাইয়েছিস? তুই কি লালনকে পেটে ধরেছিস? বলে, না। তুই লালনকে কতদিন লালন করেছিস? বলে, আমি তো লালনকে বড় পেয়েছি, আমি কোনোদিন লালনকে লালন করি নাই। তাহলে তুই লালনের মা হলি কেমন করে? লালনকে এইটা যদি বুঝতে চাস, তাহলে আমি যা বললাম তোকে তাই করতে হবে। বলে, করবো। কোথায় লালন, কোথায় সিরাজ? ডাকে লালন। কিছুক্ষণের মধ্যেই লালন সাইজি উঠানের মধ্যে এসে ডাকে, সিরাজ। ও সিরাজ, তোর ঘুম নাই বন্ধু? ঘুমাস না? সিরাজ সাইজি দেখে দেখে বলে, লালন রে, ও লালন, আমি যদি ঘুমাই, আমি যদি ঘুমিয়ে যাই, তোর অবস্থাটা কি হবে? তোর লক্ষ্যটা যেমন আমি, আমার লক্ষ্যটাও তুই। ভক্তই আমার মাতা পিতা রে, লালন ভক্তই আমার গুরু। আমার বাজান কেমনে যা
আমি কি ঘুমাই? আমি তো ঘুমাই না, তুই যেমন আমার লক্ষ্য, এই জন্যই তো আমি তোর লক্ষ্য। সিরাজ সাইজির স্ত্রী যাইয়ে একটা টুল বিষয়ে বলে লালন বয়। লালন বসছে, মা হাতে পানি নিয়ে পাও ধোয়াইতে যায়। বলো মা কি করো? বলে কিছু করি না, এটা আমার সিরাজ চাঁদের হুকুম। মা পা ধোয়া, লালন গড়াগড়ি করে, চিৎকার দিয়ে বলে মা গুরু ভজনার হবে না। আমার গুরু ভজনার হবে না। আমার ভজন সাধো ও ব্যথা যাবে, মুর্শিদ ভজনার হবে না। আমার গুরু ভজন ব্যথায় যাবে রে মুর্শিদ ভজন আর হবে না। আমার গুরু ভজন ব্যথায় যাবে রে মুর্শিদ পা ধোয়াইয়ে মা লালনকে ভক্তি করে, ভক্তি করে মাথা উঠায়। যখন লালনের দিকে চায়, তাকিয়ে দেখে যে লালনকে ভক্তি করেছে সেই লালন সেখানে নাই। লালন সিরাজ হয়ে গেছে। শিল্পী সরকার, গুরুর সাথে কিভাবে হওয়া যায়? তুমি যারা সারা জীবন ভালোবাসো, সে যদি তোমারে ভালো না বাসে কিছুই করার নাই। আমি যতটা পারি ভালোবাসি, সে যদি আমার কিঞ্চিত ভালোবাসে, ভালোবেসে দয়া করে যদি তার করে নেয়, তাহলে ভক্ত মুর্শিদের হতে পারে, মুর্শিদ ভক্তের হয়ে যায়। যদি মুর্শিদ ভালোবেসে ভক্তকে গ্রহণ করে কবুল করে, তাহলেই ভক্ত মুর্শিদ রঙ্গে রঞ্জিত হয়। আমি সারা জীবন ভালোবাসি, আমার দয়াল যদি ভালো না বাসে আমার কিছুই করার নেই। গুরু ভক্তের ভালোবাসাটা এমন, কোনো কিছু পাওয়ার বিনিময়ে মুর্শিদকে ভালোবাসা যাবে না। কোনো কিছু মুর্শিদের কাছে চাওয়া নাই। তুমি তোমার কাজ করতে থাকো, যদি তোমার কাজের উপরে তোমার দয়ালের দয়া হয়, তাহলে হয়তো তুমি মুর্শিদের হতে পারবা। আর যদি মুর্শিদের হইতে পারো, তাহলে মুর্শিদের রংটাও ধরতে পারবা। আর যদি মুর্শিদ তোমাকে কবুল না করে, তোমার সারা জীবনের আরাধনা সাধনা ভজনা এর কোনো কিছুর 5 পয়সার মূল্যায়ন হবে না। গুরু যদি ভাই বেশ্যার নন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পাবন। আমাদের বাংলাদেশে যারা এই সুফিবাদটাকে বুক আঁকড়ে ধরে রেখেছে, এটা হইল আমাদের মানিকগঞ্জ ঝিটকার দরবার। যেই দরবারের তালিম তাসাউফ ছাড়া ফকিরি হয় না, যেই দরবারের তালিম তাসাউফ না হইলে ফকিরি করা যায় না বাবা। এটা আমাদের মানিকগঞ্জ ঝিটকার দরবার। এই দরবারের বাবা যান আব্দুর রশিদ সাইজি। এই দরবারে অনেকগুলি মাশায়েখ আছে, তোর মধ্যে একজন মাশায়েখ, ওনার নাম হইল লুকমান শাহ পাগল। লুকমান শাহ পাগল উনি জীবনে বিয়ে করেন নাই। বিয়ে না করলে তো বাবা সন্তানাদি হয় না। তো হঠাৎ করে এক দরিদ্র মায়ের সন্তান লুকমান সাইজির কাছে নিয়ে গেছে। দরিদ্র মা ছেলেটারে দেখে লুকমান শাহ বাবা বলল, মা ওরে আমার কাছে নিয়ে আসছো যখন, ওরে আর নিয়ে যাও না, ওরে একেবারে আমার কাছে রাইখে যাও। বলো কি করবে বাবা? বলো যা হতে চায় আমি ওরা সেটাই বানাবো। লুকমান সাইজি বলল, বাবা আমার জীবনে ভালো একটা কর্ম চাই, আমি যেন ভালো একটা কর্ম করে খেতে পারি। ওর নাম হইল লতিফ। ওর স্কুলে ভর্তি করে দিছে, এক অবস্থায় ভালো একটা চাকরি হয়েছে। তো যখন উনি চাকরির জন্য যায়, চাকরির ইন্টারভিউ দিতে যখন যায়, তখন উনি একটা নিয়াত করেছিল এইভাবে যে আমার চাকরিটা যদি হয়, আমার প্রথম বেতনের যে কয় টাকা হবে তা দিয়ে আমার লুকমান শাহর জন্য কিছু খাবার নিয়ে যাব। চাকরি হয়েছে, প্রথম বেতন উঠাইছে। লতিফ জানতো, লুকমান শাহ বাবা জান উনি পাঙ্গাস মাছ, নদীর যেই পাঙ্গাস, এই পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। তো উনি চলে গেছে আরিচা ঘাটে পাঙ্গাস মাছের জন্য। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে,
তো উনি যাবার সময় লুকমান শাহ বাবা জানকে ডেকে ডেকে বলে গেছে, লুকমান শাহ বাবা, ও বাবা, আমি আরিসা ঘাটে যাইতেছি একটা পাঙ্গাস মাছ কেনার জন্য, তুমি আমার দিকে খেয়াল রেখো, তুমি আমার দিকে খেয়াল রেখো, আমি কিন্তু আরিসা ঘাটে যাইতেছি। বলে যাও। উনি চলে গেছে আরিসা ঘাটে, যাই দেখে পাঙ্গাস মাছ আছে, কিন্তু উনি যেই রকম পাঙ্গাস কিনবে এরকম পাঙ্গাস মাছ নাই। অনেকটা সময় থাকতে থাকতে রাত্র হয়ে গেছে, ওনার মন মতো পাঙ্গাস মাছ আসেও নাই। আরিচা থেকে মাত্র 10 টাকা ফেরি ভাড়া, লঞ্চের ভাড়া, দৌলদিয়া ঘাট যেখানে পতিতালয়। লতিফ চিন্তা করে এখান থেকে ঘুরে বাড়ি যাইতে হবে, আবারও আসতে হবে, এর চাইতে ভালো যাই আরিচা এই দৌলদিয়া পতিতালয় রাত্রটা কাটাই, সকালবেলা পাঙ্গাস মাছ উঠলে নিয়ে লুকমান শাহ বাবাজানের কাছে চলে যাব। উনি দৌলদিয়া চলে গেছে, রাত্র হয়ে গেছে। দৌলদিয়া যেই পতিতার ঘরের সামনে যায় দেখে একজন পুলিশ, যেই পতিতার ঘরের সামনে যায় দেখে একজন পুলিশ। উনি সারা রাত্র পুলিশের সাথে ছুটাছুটি করে ভোরবেলা হয়ে গেছে। উনি আবার ঘুরে আরিসা ঘাটে এসে দেখে খুব বড় পাঙ্গাস মাছ, মাছটা কিনে নিয়ে বাড়ি আসছে। আইসা দেখে লুকমান শাহ বাবাজান উনি ঘুমায়। লতিফ চিন্তা করে এত বড় একটা পাঙ্গাস মাছ আনলাম, বাবা পাঙ্গাস মাছ পছন্দ করে, মাছটা বাবারে না দেখাইলে কেমন হয়। যাই ডাক দেয়, বাবা। বাবা কথা বলে না। তো পাশ থেকে বলা হইলো বাবা ঘুমাচ্ছে, বাবাকে ডাকতে নিষেধ করছে। বলে দরবারে তো কোনো আয়োজনও ছিল না এরকম, বাবা রাত্র জাগবে, তাহলে বাবা ঘুমায় কেন? কেন ঘুমায়? বাবার কি শরীর খারাপ? লতিফ যাই পায়ের মধ্যে হাত দিছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লুকমান শাহ ডাক দিয়ে বলে, লতিফ বাবা তুমি আমারে জাগাইও না, ও বাবা জাগাইও না, আমি সারাটা রাত্র জাগছি। বলে বাবা রাত্র জাগছো কে? বলে সারা রাত্র পুলিশের ডিউটি করছি, সারাটা রাত্র পুলিশের ডিউটি করছি। বলে বাবা তুমি কিসের পুলিশ? তুমি তো চাকরি করো না, তুমি পুলিশ হইলা কেমনে? ডাক দিয়ে কয়, লুকমান লতিফ আরিসা ঘাটে গেলি যাওয়ার সময় বলছিলি না বাবা দেখা রাইখো, পতিতালয় কেন গেছিলি? পতিতালয় কেন গেছিলি? আর গেলি তো আমার দেখা রাখার দায়িত্বটা কেন দিয়ে গেলি? সারা রাত্রে তোরে পুলিশে তারা করে নাই? উনি কাঁধের কাপড়টা উঠাই দিয়ে বললো, দেখ কাঁধের মধ্যে বন্দুক রাখতে রাখতে আমার কাঁধের অবস্থাটা কেমন হয়েছে, আমি কি জীবনে আমার কাঁধে বন্দুক নিছি? শিল্পী সরকার, যদিও গুরু পতিতালয় পতিতার নন্দন হয়, এটা একমাত্র ভক্তের কারণ, অন্য কোনো কারণ নেই। এটা একমাত্র ভক্তের কারণ, অন্য কোনো কারণ নাই। আর সেই ভক্তের জন্য হয় যেই ভক্ত তার মুর্শিদের হয়ে যায়। যারা মুর্শিদের হয়ে গেছে, মুর্শিদ যারা হয়ে গেছে, এই দুইজন ব্যক্তির মাঝে আর তফাৎ ভাগাভাগি এগুলো থাকে না। এই দুইজন মানুষ যখন একজন মানুষ হয়, তখন এই দাস্য বাৎসল্য মধুর মহাজন সূক্ষ্ম শান্ত এর কোনো প্রেম সেখানে থাকে না। একটি প্রেম সেখানে হয়, সেই প্রেমের নাম হইল অভেদ প্রেম, যেই প্রেমের মধ্যে কোনো ভেদাভেদ নাই, একজন আর একজনের পরিপূরক। মুর্শিদ যেখানে ভক্তের প্রয়োজন সেখানেই মুর্শিদের আগমন, যেখানে ভক্তের প্রয়োজন নেই সেখানে মুর্শিদের আগমন কখনোই ঘটে না, সেটা ভালো জায়গায় হোক আর মন্দ জায়গায় হোক। যেভাবে শিল্পী সরকারের আলোচনার চেষ্টা করলাম আমি আমার জায়গার থেকে আলোচনা করার জন্য, রাত্রি কয়টা বাজে? 3:15 বাজে না? আমি আমার জায়গা থেকে ছোট করে একটা গান করে হয়তো আমি আমার জায়গা থেকে বিদায় নেব, শিল্পী সরকার গাইলে ওটার ভালো লাগা। সোনার ময়না ভালোবাসার পোষা ময়না, যেই দিন উড়াল দিব রে, এক নজর দেখিতে তোমরা যাইও রে, শেষবারের মতো দেখিতে যাইও রে। ভালোবাসার পোষা ময়না, যেই দিন উড়াল দিব গো, সবাই গরম জলে গোসল দিয়া সুগন্ধি ছিটায় গায়ে,
সুগন্ধি ছিটাইও রে, গরম জলে গোসলে দিয়া সুগন্ধি ছিটাইও গায়ে, সুগন্ধি ছিটাইও রে। মাত্র একটু সাদা কাপড়, মার্কিনেরই সাদা কাপড় তোমরা আমার গায়ে জড়াইও রে, এক নজর দেখিতে সবাই যাইও রে, যাইও রে, শেষবারের মতো দেখিতে যাইও রে। চারজনে কাঁধে করিয়াই আমার আপন বাড়ি, লইও আমার আপন বাড়ি লইও রে। আরে চারজনে কাঁধে করিয়াই আমার আপন বাড়ি লইও রে, আপন বাড়ি লইও রে। চারজনে কাঁধে করিয়াই আমার নিজের বাড়ি, লইও আমার নিজের বাড়ি লইও রে। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া আমায় মাটি দিতে যাইও রে, শেষবারের মতো দেখিতে আইও রে, আইও রে, এক নজর দেখিতে তোমরা যাইও রে। আমার দেহ কাদার সোনার ময়না, ভালোবাসা পোষা ময়না, সেই দিন রাল দিবে গো, এক নজর দেখিলে তোমরা যাইও রে, সবাই জানো গো, এক নজর দেখিলে তোমরা যাইও গো। ছোট্ট একটা ঘর বানাইয়া আমায় ওই ঘরে শুয়াইও, আমায় ওই ঘরে শুয়াইও রে। আয় ছোট্ট একটা ঘর বানাইয়া আমায় ওই ঘরে শোয়াইও গো তোমরা, ওই ঘরে শোয়াইও গো। ছোট্ট একটা ঘরে বানাইয়া ওই ঘরে শুয়াইও রে, ওই ঘরে শুয়াইও রে। ওই ঘরেতে সাহালমে, ওই ঘরেতে সাহালমে, ওই ঘরে সরকার সাহালমে একা একা রইব রে, কেউ না সাথে যাইব আমায়, সবাই বিদায় দিও রে, এক নজর দেখিতে তোমরা যাইও রে। আমার দেহ কাদার সোনার ময়না, ভালোবাসার পোষা ময়না, সেই দিন রাল দিবে গো, নজর দেখিলে তোমরা যাইও, সবাই যাইও গো, এক নজর দেখিলে তোমরা যাইও। দেহ খাঁচার সোনার ময়না, দেহ কাদার সোনার ময়না, ভালোবাসার পোষা ময়না, জানি কোন দিন উড়াল দিব রে, এক নজর দেখিতে তোমরা যাইও রে, যাইও রে, শেষবারের মতো দেখিতে যাইও রে, যাইও রে, এক নজর দেখিতে মানুষ যাইও রে।